হাই এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি আমার একটা ফিটনেস জার্নি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে নেই, আমার লাইফস্টাইলও আপনাদের অনেকের সাথে ম্যাচ করবে। প্রফেশন ওয়াইজ আমি একজন জব হোল্ডার এবং আমাকেও দিনের বেশিরভাগ সময় অফিসের কাজে অফিসে থাকতে হয়। আর আমার যাতায়াতে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টাও ব্যয় করতে হয়। এত কিছুর মাঝেও কিভাবে আমি আমার ফ্যাট লস জার্নিটা করলাম সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। আমার সবসময় মনে হতো ফিট হতে হলে আমাকে পেট কমাতে হবে, আর পেট কমাতে হলে আমাকে ডায়েট করতে হবে। কিন্তু কোন ডায়েটটা আমি করব বা কোন ডায়েটটা আমার গোলের সাথে যায় এই সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না। আমি অনেকগুলো ডায়েট ট্রাই করেছি আর প্রত্যেকটা ডায়েটই আমাকে শর্ট টার্মে একটা রেজাল্ট দিত। আমি দেখতাম 7 দিনের ভিতরে আমি 2 থেকে 3 কেজি ওয়েট লুজ করি। পরে জানলাম এটা ওয়াটার ওয়েট। যেহেতু ডায়েটগুলো সাস্টেনেবল ছিল না অথবা আমার গোলের সাথে ম্যাচ করতো না, আমি যখন রেগুলার লাইফে ব্যাক করতাম আমি দেখলাম আমি যতটুকু ওয়েট লুজ করেছি তার থেকে আমি বেশি ওয়েট গেইন করেছি। এটা আমার জন্য খুব ডিমোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করত। পরে আমি ভাবলাম মেবি আমার মেটাবলিজমের সমস্যা অথবা আমার জেনেটিকের সমস্যা। কিন্তু ওই সময় আমি মেটাবলিজমের সংজ্ঞাও জানতাম না অথবা মেটাবলিজম কি আমি সেটাও জানতাম না। আমার মাথায় একটা ধারণা থাকতো সবসময়, বডি শুধু তারাই বানাতে পারে যারা অ্যাথলিট অথবা যারা বডি বিল্ডার। আমি যেহেতু দিনের বেশিরভাগ সময় চাকরি করি বা অফিসে থাকি, আমার দ্বারা মনে হয় ফিট হওয়া হবে না। এখন আমি আপনাদের সাথে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট শেয়ার করি। একজন ফিটনেস কোচ অথবা বলতে পারেন একজন নিউট্রিশনিস্ট কোচ আমার সাথে একটা আর্টিকেল শেয়ার করে। সেই আর্টিকেল পড়ে ফর দ্য ফার্স্ট টাইম আমি জানতে পারি যে ফিটনেস ইজ অল অ্যাবাউট সায়েন্স। আমাদের বডিতে লাইফস্টাইল ওয়াইজ একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি দরকার হয় এবং আমরা যদি সেই ক্যালোরি থেকে বেশি ক্যালোরি গ্রহণ করি সেটা ফ্যাট হিসেবে জমা হয় এবং যদি আমরা এর থেকে কম ক্যালোরি নেই তাহলে বডি ফ্যাট বার্ন করে, আর এটাকে বলে ক্যালোরি ডেফিসিট। আর এটাই একমাত্র ফ্যাট লসের সায়েন্টিফিক ওয়ে। আমার জানা মতে, আমি জানি না আর কোনো সায়েন্টিফিক ওয়ে আছে কিনা। আমি আরো শিখি সেই আর্টিকেল থেকে আমাদের বিএমআর কি, আমাদের টিডিই কি। আমি এই সবগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যদি আপনারা আপনাদের লাইফস্টাইল ওয়াইজ আপনাদের ডায়েটটা ডিজাইন করতে পারেন। আমার যেহেতু ফ্যাট পার্সেন্টেজ বেশি ছিল, আমার গোল ছিল ফ্যাট লুজ করা, মানে ক্যালোরি ডেফিসিটে থাকা। গত 2 বছর ধরে আমি ক্যালোরি ডেফিসিট ডায়েটে আছি। আমি সবসময় খাবার পরিমাপ করে খাই। এখন কোশ্চেন হচ্ছে খাবার পরিমাপ করে কিভাবে খাওয়া যায়? খাবার পরিমাপ করার জন্য আমি একটা কিচেন স্কেল ব্যবহার করি। একজন ফুডি হিসেবে খাবার পরিমাপ করে খাওয়া কিন্তু খুব টাফ। এখন এই যে আমি স্যাক্রিফাইস করলাম, এটার রেজাল্টটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন 2 বছর আগে আমার জার্নিটা শুরু করি, তখন আমার বডি ফ্যাট পার্সেন্টেজ ছিল 26% এবং আমার ওয়েট ছিল নিয়ার অ্যাবাউট 82 কেজি। এখন আমার ওয়েট হচ্ছে 62 কেজি এবং আমার বডি ফ্যাট পার্সেন্টেজ হচ্ছে 9 to 10%। একটা জিনিস আমি আপনাদের সাথে আরো বলতে চাচ্ছিলাম, এই জার্নিতে আমি কোনো শর্টকাট ওয়ে ফলো করিনি। আমি এরকম না ভাতকে রুটি দিয়ে অথবা রুটিকে ভাত দিয়ে রিপ্লেস করেছি। আমি একটা সাস্টেনেবল ডায়েট প্ল্যান করেছি যেটা আমি সবসময়ের জন্য কন্টিনিউ করতে পারবো। কিন্তু হ্যাঁ, একটা পার্ট হচ্ছে আমি লাস্ট 2 বছর ধরে কোনো ধরনের জাঙ্ক ফুড খাই না। লাইক বার্গার, পিজ্জা আর এনি কাইন্ড অফ সুগারি ড্রিঙ্ক যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আমার এই 2 বছরের জার্নিতে অথবা এর আগে যে ভুলগুলা করেছি এবং আমি জার্নি থেকে যা, যা শিখেছি সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা এই ভুলগুলা না করেন এবং নিউট্রিশন বা ডায়েট সম্পর্কে আপনাদের একটা প্রপার আইডিয়া থাকে। তাই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।